বর্তমান যুব আন্দোলনে কমিউনিস্ট নেতৃত্বের ভূমিকা। প্রবন্ধ। ভারতের বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজ এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে বেকারত্ব, শিক্ষার বাণিজ্যিকীকরণ, মজুরি হ্রাস, শ্রমবাজারে অনিশ্চয়তা ও কর্পোরেট আধিপত্য। অন্যদিকে ধর্মীয় বিভাজন, জাতপাতের রাজনীতি ও রাজ্য কেন্দ্রের অগণতান্ত্রিক শাসন। এই পরিস্থিতিতে যে যুবশক্তি একদিন দেশের সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি ছিল, আজ তারা একদিকে হতাশ, অন্যদিকে বিভ্রান্ত। এই সংকটের সময় কমিউনিস্ট নেতৃত্ব, বিশেষত বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি এসএফআই, ডিওয়াইএফআই, এআইএসএফ, এআইওয়াইএফ প্রভৃতি যুব আন্দোলনকে নতুন জীবন দান করছে। তারা শুধু দাবি দেওয়ার রাজনীতিতে সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে শ্রেণী চেতনা, বৈজ্ঞানিক মানবতাবাদ ও ধর্মনিরপেক্ষ সমাজের আদর্শে উদ্বুদ্ধ করছে। ১. স্বাধীনোত্তর প্রেক্ষাপটে যুব আন্দোলনের ঐতিহ্য। স্বাধীনতার পর ভারতের যুব সমাজের মধ্যে একটি বিপুল আশা জেগেছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের। কিন্তু ৫০ ও ৬০-এর দশকে কংগ্রেসের উন্নয়ন নীতির মধ্যে বৈষম্য ও বেকারত্ব বৃদ্ধি পায়। সেই সময় থেকেই বাম যুব সংগঠনগুলি, বিশেষত এআইওয়াইএফ ১৯৫৯ ও এসএফআই ১৯৭০ গড়ে ওঠে। এই সংগঠনগুলি কেবল ছাত্র যুব দাবিতেই নয়, সামগ্রিক সমাজ পরিবর্তনের সংগ্রামে যুক্ত হয়। তেলেঙ্গানা, তেভাগা, খাদ্য আন্দোলন, নকশালবাড়ি প্রভৃতি পর্বে যুবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল। ৭০-এর দশকের গণ আন্দোলনের সময় পশ্চিমবঙ্গ ও কেরালায় বাম যুব সংগঠনগুলির শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে যে কমিউনিস্ট নেতৃত্ব কেবল রাজনৈতিক নয়, সমাজ সাংস্কৃতিক ক্ষেত্রেও যুব সমাজের নেতৃত্ব দিতে সক্ষম। ২. বর্তমান পুঁজিবাদী সংকট ও যুব সমাজের বাস্তবতা। ২১ শতকের দ্বিতীয় দশক থেকে ভারত পুঁজিবাদী নব্য নিদার নীতির গভীরতম পর্যায়ে প্রবেশ করেছে। মূল বৈশিষ্ট্যগুলো হল সরকারি খাতে চাকরি সংকোচন, চুক্তিভিত্তিক কর্মসংস্থান, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও ঋণ নির্ভরতা, কর্পোরেট সংস্থা কর ছাড় ও যুব কল্যাণের বরাদ্দ হ্রাস, ধর্মীয় বিভাজন ও জাতপাতের রাজনীতি ও রাজ্য কেন্দ্রের অগণতান্ত্রিক শাসন। এই পরিস্থিতিতে যুবশক্তির একটি বড় অংশ শিক্ষা, কাজ ও প্রশিক্ষণ তিনটেতেই পিছিয়ে আছে। জাতীয় নমুনা জরিপে দেখা গেছে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ স্তরে ২৩ থেকে ২৫%। এই বাস্তবতা যুব আন্দোলনের চরিত্রকে নতুনভাবে গড়ে তুলছে, যেখানে দাবি শুধু চাকরি নয়, বরং বৈষম্য ও পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে শ্রেণী সংগ্রাম। ৩. কমিউনিস্ট যুব সংগঠনগুলির ভূমিকা ও কর্মসূচি। ক. ডিওয়াইএফআই, ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া। ১৯৮০ সালে গঠিত ডিওয়াইএফআই আজ ভারতের অন্যতম বৃহত্তম যুব সংগঠন। এর মূল লক্ষ্য জনগণের পক্ষে, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম। ডিওয়াইএফআই নিয়মিতভাবে নিম্নলিখিত বিষয়গুলিতে আন্দোলন গড়ে তুলেছে: বেকার যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, মাদকাসক্তি, সাম্প্রদায়িকতা ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা, ডিজিটাল অর্থনীতিতে যুব অধিকার। ডিওয়াইএফআই বিভিন্ন রাজ্যে চাকরি চাই, অধিকার চাই, রোজগারের গ্যারান্টি চাই আন্দোলন চালিয়েছে, যা বহু রাজ্যে লক্ষাধিক যুবকের সমর্থন পেয়েছে। খ. এসএফআই, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া এসএফআই দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর কর্মসূচি হল শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরোধিতা, ক্যাম্পাসে ধর্মীয় রাজনীতির প্রতিরোধ, সরকারি শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির দাবি, এডুকেশন ফর অল নট ফর প্রফিট স্লোগানে দেশব্যাপী আন্দোলন। এসএফআই আজও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র রাজনীতির আদর্শ রক্ষা করছে। কেরালা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, হিমাচল প্রভৃতি রাজ্যে এর শক্ত ভিত্তি আছে। গ. অন্যান্য কমিউনিস্ট যুব সংগঠন। এআইএসএফ ও এআইওয়াইএফ সিপিআই-এর অধীনস্থ সংগঠন দীর্ঘ ঐতিহ্য বহন করে। এরা শান্তি, প্রগতি ও সমাজতন্ত্র এই তিন মূলমন্ত্রে বিশ্বাস করে। বর্তমানে তারা কেন্দ্রীয় সরকারের এনইপি-এর বিরুদ্ধে ও বেকারত্ব বিরোধী দেশব্যাপী অভিযানে নেতৃত্ব দিচ্ছে। ৪. সমকালীন যুব আন্দোলনের চরিত্র, শ্রেণী চেতনা বনাম পরিচয় রাজনীতি।
বর্তমান সময়ে যুব আন্দোলনের মুখোমুখি দুটি প্রবণতা দেখা যাচ্ছে। একদিকে বাম নেতৃত্বাধীন শ্রেণীভিত্তিক সংগ্রাম, অন্যদিকে হিন্দুত্ববাদী বা নিও লিবারেল পরিচয় রাজনীতি। কমিউনিস্ট যুব সংগঠনগুলির লক্ষ্য হল যুবকদের মধ্যে শ্রেণী চেতনা জাগানো, বেকারত্ব ও অর্থনৈতিক শোষণকে সাম্প্রদায়িক বিভাজনের আড়াল থেকে সামনে আনা ও সমাজতান্ত্রিক মানবিক মূল্যবোধের প্রচার। তারা প্রচার করছে, আমরা কাজ চাই, সাম্প্রদায়িক ঘৃণা নয়। এই স্লোগান আজ সারা দেশে এক নতুন প্রজন্মের কণ্ঠস্বর। 5. ডিজিটাল যুগে নতুন মাধ্যম ও যুব প্রচার। কমিউনিস্ট নেতৃত্ব এখন ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করছে নতুন সংগঠনের হাতিয়ার হিসেবে। ডিওয়াইএফআই, এসএফআই, এআইএসএফ সবাই নিজেদের প্ল্যাটফর্মে প্রচার করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স টুইটারে। ডিজিটাল ক্যাম্পেইন, জব ফর ইউথ, সেভ এডুকেশন, ফাইট ফ্যাসিজম। অনলাইন সেমিনার ও পডকাস্টের মাধ্যমে মার্ক্সবাদী চিন্তা চর্চা। এই ডিজিটাল সংগ্রাম যুবকদের মধ্যে রাজনৈতিক সচেতনতার নতুন পরিসর খুলে দিয়েছে। 6. ডিওয়াইএফওয়াই ও এসএফআই এর ভূমিকা ও কর্মসূচি। ক. ডিওয়াইএফওয়াই, ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া। ডিওয়াইএফওয়াই গঠিত হয় 1980 সালে কেরালায়। স্লোগান, স্ট্রাগল ফর আ বেটার টুমরো। প্রধান কর্মসূচি, বেকার যুবকের কর্মসংস্থানের দাবি, রাষ্ট্রীয় কর্মসংস্থান গ্যারেন্টি ও ন্যূনতম মজুরি, মাদক বিরোধী অভিযান, সাম্প্রদায়িকতা বিরোধী সচেতনতা, ক্রীড়া, সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক কার্যক্রম। ডিওয়াইএফওয়াই প্রতিনিয়ত জব ফর অল, সেভ সেকুলার ইন্ডিয়া, ইউথ এগেনস্ট ফ্যাসিজম ক্যাম্পেইন চালায়। 2023 সালে সংগঠনের জাতীয় সম্মেলনে 1,20,00,000 যুব সদস্য যুক্ত থাকার তথ্য প্রকাশিত হয়। খ. এসএফআই, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। এসএফআই গঠিত হয় 1970 সালে। স্লোগান, ইন্ডিপেন্ডেন্স, ডেমোক্রেসি, সোশ্যালিজম। প্রধান দাবি, শিক্ষার বাণিজ্যিকরণের বিরোধিতা, সরকারি শিক্ষা ও বৃত্তি বৃদ্ধি, ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার রক্ষা, নারী শিক্ষার্থীর নিরাপত্তা, ছাত্র শিক্ষক ঐক্য গড়ে তোলা। এসএফআই আজও ভারতের ছাত্র আন্দোলনের সর্বাধিক গণতান্ত্রিক ও আদর্শনিষ্ঠ সংগঠন, যার শক্ত ভিত্তি পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা, হিমাচল প্রভৃতি রাজ্যে। 1.7 সিপিআই, সিপিআইএম ও অন্যান্য বাম সংগঠনের যুব কর্মসূচি। সিপিআই এর অধীনস্থ এআইএসএফ ও এআইওয়াইএফ, সিপিআইএম এর অধীনস্থ এসএফআই ও ডিওয়াইএফওয়াই এবং সিপিআইএমএল এর অধীনস্থ আইসা ও আরওয়াইএ সবকটি যুব সমাজের মধ্যে শ্রেণী চেতনা বিস্তারের লড়াই চালিয়ে যাচ্ছে। তারা একত্রে নিট জেইই সংস্কার, NEP 2020-র বিরুদ্ধে আন্দোলন, অগ্নিপথ স্কিম বাতিলের দাবিতে রাস্তায় নেমেছে এবং কর্পোরেট শিক্ষা ও বেকারত্ব বিরোধী দেশব্যাপী পদযাত্রা আয়োজন করেছে। এই সব আন্দোলন প্রমাণ করে যে কমিউনিস্ট নেতৃত্ব কেবল বক্তৃতা নয়, বাস্তব সংগ্রাম ও সংগঠনের রাজনীতিকে একত্র করছে। 1.8 পশ্চিমবঙ্গ ও কেরালার মডেল। পশ্চিমবঙ্গ 1977 থেকে 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকারের সময় ডিওয়াইএফওয়াই ও এসএফআই রাষ্ট্রীয় নীতির সঙ্গেও যুক্ত ছিল। তারা যুব কল্যাণ দপ্তর, ক্রীড়া পরিষদ, গ্রামীণ যুব উৎসব ও শ্রম প্রশিক্ষণ প্রকল্পে সক্রিয় ভূমিকা নেয়। যুবকদের স্বনির্ভর প্রকল্প, কোঅপারেটিভ উদ্যোগ এবং সাংস্কৃতিক কর্মসূচি সবই বাম নেতৃত্বাধীন পরিকল্পনার অংশ ছিল। কেরালা এখনও এলডিএফ সরকারের অধীনে যুব উন্নয়ন একটি কেন্দ্রীয় নীতি। কেরালা মডেলে যুবকদের প্রযুক্তি শিক্ষা, স্টার্টআপ ফান্ড ও স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। এই মডেলে ডিওয়াইএফওয়াই ও এসএফআই কেবল রাজনীতিতে নয়, জনজীবনের মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1.9 যুব আন্দোলনের শ্রেণীচেতনা বনাম পরিচয় রাজনীতি। বর্তমানে হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী যুব সমাজকে ধর্ম, জাতি, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করছে। তাদের ন্যাশনালিজম আসলে কর্পোরেট স্বার্থের আড়াল। কমিউনিস্ট নেতৃত্বের বিপরীতে দাঁড়িয়ে বলছে, তোমার পরিচয় হলো শ্রমিক, ছাত্র, নাগরিক, ধর্ম নয়।
এই শ্রেণীচেতনা নির্ভর রাজনীতি যুব আন্দোলনকে সাম্প্রদায়িক বিভাজন থেকে রক্ষা করছে এবং গণতন্ত্রের আসল রূপ সংরক্ষণ করছে। 1.10 নারী, ছাত্র ও কর্মহীন যুবকদের সংহতি। কমিউনিস্ট যুব সংগঠনগুলি বুঝেছে যুব আন্দোলন মানে কেবল পুরুষ ছাত্রদের রাজনীতি নয়, তারা নারী যুবকদের মধ্যে সাংগঠনিক বিস্তার ঘটাচ্ছে। ডিওয়াইএফওয়াই এর ইয়াং উইমেন ফর ইকুয়ালিটি ক্যাম্পেইন, এসএফআই এর ক্যাম্পাস ফর জেন্ডার জাস্টিস উদ্যোগের উজ্জ্বল উদাহরণ। তাছাড়া তারা গ্রামীণ ও শহুরে বেকার যুবকদের সংযুক্ত করছে কর্মমুখী প্রশিক্ষণ, শিক্ষা অধিকার ও শ্রমিক আন্দোলনের সঙ্গে। 1.11 ডিজিটাল যুগে যুব আন্দোলনের নতুন রূপ। সোশ্যাল মিডিয়া আজ রাজনৈতিক প্রচারের এক নতুন ক্ষেত্র। কমিউনিস্ট যুব সংগঠনগুলি এখানে সক্রিয়ভাবে কাজ করছে। ইউটিউবে রাজনৈতিক ব্যাখ্যা সিরিজ, ইনস্টাগ্রামে শ্রমজীবী জীবন ও প্রতিবাদ চিত্র, টুইটার বা এক্স এ দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিবাদ বার্তা, অনলাইন সম্মেলন ও সেমিনার, মার্ক্সবাদ ও বিজ্ঞান ভিত্তিক চিন্তাচর্চা। এইসব ডিজিটাল প্রচার যুবকদের কাছে কমিউনিস্ট আন্দোলনকে আরও জীবন্ত ও প্রাসঙ্গিক করেছে। 1.12 চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। যুব আন্দোলন এখন নানা বাধার মুখে। কর্পোরেট মিডিয়া বাম কণ্ঠস্বরকে উপেক্ষা করে, সংগঠনের আর্থিক সংস্থান সীমিত, শহরাঞ্চলে ব্যক্তি কেন্দ্রিক জীবনযাপন, রাষ্ট্রীয় দমন, পুলিশি মামলা ও বিভ্রান্তিমূলক প্রচার। তবে কমিউনিস্ট নেতৃত্ব এই প্রতিকূলতাকে আন্দোলনের শক্তিতে পরিণত করছে। তারা বিশ্বাস করে সংঘর্ষ ছাড়া ভবিষ্যৎ নেই। 1.13 আন্তর্জাতিক সংহতি ও বিপ্লবী দৃষ্টিভঙ্গি। ভারতের কমিউনিস্ট যুব সংগঠনগুলি লাতিন আমেরিকা, কিউবা, ভেনেজুয়েলা, চিলি, প্যালেস্টাইন, গ্রিস প্রভৃতি দেশের বাম যুব সংগঠনের সঙ্গে সংহতি রক্ষা করছে। আন্তর্জাতিক মঞ্চে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডেমোক্রেটিক ইউথ WFDY এর অংশ হিসাবেও ভারতীয় সংগঠনগুলির ভূমিকা উল্লেখযোগ্য। এই আন্তর্জাতিক সংযোগ যুব আন্দোলনকে সাম্রাজ্যবাদ বিরোধী ও সমাজতান্ত্রিক ধারায় বিশ্বমুখী করে তুলেছে। 1.14 ভবিষ্যৎ দিক নির্দেশ ও কৌশল। কমিউনিস্ট যুব নেতৃত্বের মূল লক্ষ্য এখন নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার, শিক্ষা, চাকরি, সংস্কৃতি, পরিবেশ এই চার ক্ষেত্রকে যুক্ত করে সমন্বিত আন্দোলন, গ্রামীণ ও প্রান্তিক যুবকদের সংগঠিত করা, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিতে প্রগতিশীল অংশগ্রহণ বাড়ানো। তাদের কৌশল হলো রাজনীতিকে জীবনের সঙ্গে মিশিয়ে দেওয়া, যাতে যুব আন্দোলন কেবল প্রতিবাদ নয়, নির্মাণেরও শক্তি হয়। 1.15 উপসংহার। বর্তমান যুব আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। কমিউনিস্ট নেতৃত্ব এই আন্দোলনকে একটি নতুন অর্থ দিয়েছে, যেখানে রাজনীতি মানে জনজীবনের পরিবর্তন, যেখানে শ্রেণীচেতনা মানে মানবতার পুনর্জাগরণ। বেকারত্ব, মজুরি বৈষম্য, শিক্ষার বাণিজ্যিকরণ এই সবের বিরুদ্ধে যুব আন্দোলন তখনই সফল হবে যখন তা কমিউনিস্ট আদর্শের সঙ্গে যুক্ত থাকবে, কারণ ইতিহাস প্রমাণ করেছে যুব সমাজের শক্তি সমাজের গতিপথ নির্ধারণ করে। আজকের যুব আন্দোলনে কমিউনিস্ট নেতৃত্বের উপস্থিতি তাই কেবল প্রয়োজন নয়, বরং অবশ্যম্ভাবী ঐতিহাসিক সত্য। তারা যুব সমাজকে আবারও শিখিয়েছে আমরা হার মানব না, কারণ আমাদের সংগ্রাম শুধু আজকের জন্য নয়, আগামীর জন্য।